নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মাছের ডিমের চচ্চড়ি, একদম অন্যরকমভাবে আর খুব সোজা পদ্ধতিতে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে গ্যাসের এটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা এখানে গরম হতে থাক। এদিকে আমি নিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, রসুন আদা বাটা, এক বাটি মাছের ডিম আর সরু সরু করে কেটে নিয়েছি কয়েকটা আলু। প্রথমে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম দুটো মাঝারি সাইজে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিলাম এক চামচ রসুন আদা বাটাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুচিয়ে নেওয়া টমেটো। এখানে মাঝারি সাইজে দুটো টমেটো নিয়েছি। টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এখানে যতটা পারবেন সরু সরু করে কাটবেন, তাহলে কিন্তু রেসিপিটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এবং আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু চাপা দিয়ে ভেজে নেব। এখানে আলুটা একটু ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে কিছু মশলা দেবো। ঘরে থাকা মশলা প্রথমে দেবো হাফ চামচ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি কিন্তু জল দিলাম না, লবণ দিয়েছি, টমেটো থেকে জল ছাড়বে। খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে 5 থেকে 7 মিনিট সময় ধরে একটু ভেজে নেব, যাতে আলুটা একটু নরম হয়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন আলুটা প্রায় এখানে সেদ্ধ হয়ে গেছে, 70% মতো, একটু শক্ত আছে। এই সময় আমি দিয়ে দেব যে মাছের ডিমটা আমি ধুয়ে আগে থাকতে লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছের ডিমটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা পটকা আছে, সেটাও আমি দিয়েছি, আপনারা চাইলে ফেলেও দিতে পারেন। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এটা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো, আবার ওটাকে চাপা দিয়ে দেবো। এরকম চাপা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব, যাতে মাছের ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর আলুটা একটু নরম হয়ে যায় আরও। এরকম চাপা দিয়ে মাছের ডিমটা দেওয়ার পর আরও 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এতে কি হয়, মাছের ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর আলুটাও দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে দেখে নেব পুরোপুরি তরকারিটা রেডি হয়েছে নাকি। এখানে দেখুন বন্ধুরা, মাছের ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, একটা লেবুর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম, এই 1 চামচ মতো দিলাম লেবুর রস। এখানে দানাগুলো আমি ফেলে দেবো। লেবুর রসটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু বন্ধুরা গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আমি এখানে পাতিলেবু দিয়েছি, আপনারা চাইলে গন্ধরাজ লেবুও দিতে পারেন। এবার খুব ভালোভাবে লেবুর রসটাকে মিশিয়ে দিলাম তরকারির মধ্যে। এবার এটা আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে বর্ষাকালে মাছের ডিমের চচ্চড়ি করে দেখবেন। আশা করি আপনাদেরও পছন্দ হবে। এটা ভাত রুটি দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।